আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকের পড়াশোনা শুরু করি। আজকে আমরা পড়ব বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়। আমি প্রথমে কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের পড়ে শোনাবো। তোমরা সেগুলা মনোযোগ সহকারে শুনবে। আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে। চলো তাহলে শুরু করা যাক। আজ আমাদের বিষয় বাংলাদেশের ভৌগোলিক পরিচয়। বাংলাদেশের মধ্যে দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? বাংলাদেশের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর নাটোর। বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? বাংলাদেশের শীতলতম স্থান লালখান সিলেট। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান শ্রীমঙ্গল সিলেট। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কোনটি? বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার। বাংলাদেশের সর্ব পূর্বের জেলা কোনটি? বাংলাদেশের সর্ব পূর্বের জেলা পার্বত্য বান্দরবান। বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা কোনটি? বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের সর্ব উত্তরের থানা কোনটি? বাংলাদেশের সর্ব উত্তরের থানা তেঁতুলিয়া। বাংলাদেশের সর্ব দক্ষিণের থানা কোনটি? বাংলাদেশের সর্ব দক্ষিণের থানা টেকনাফ। বাংলাদেশের সর্ব পূর্বের থানা কোনটি? বাংলাদেশের সর্ব পূর্বের থানা থানচি। বাংলাদেশের সর্ব পশ্চিমের থানা কোনটি? বাংলাদেশের সর্ব পশ্চিমের থানা শিবগঞ্জ। বাংলাদেশের সর্ব উত্তরের স্থান কোনটি? বাংলাদেশের সর্ব উত্তরের স্থান বাংলাবান্ধা। বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান কোনটি? বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ছেড়াদ্বীপ। বাংলাদেশের সর্ব পূর্বের স্থান কোনটি? বাংলাদেশের সর্ব পূর্বের স্থান আখাইনঠং। বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান কোনটি? বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান মনাকসা। বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়ন কোনটি? বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়ন সেন্ট মার্টিন। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত আছে? বাংলাদেশের সাথে 2টি দেশের সীমান্ত আছে, ভারত ও মিয়ানমার। বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? বাংলাদেশের সীমান্ত জেলা 32টি। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার নদীর নাম কি? বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার নদীর নাম নাফ নদী। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 155 কিলোমিটার। বাংলাদেশের পাহাড়গুলো কোন যুগের? বাংলাদেশের পাহাড়গুলো টারশিয়ারি যুগের। বরেন্দ্র ভূমি বলতে কাকে বোঝায়? বরেন্দ্র ভূমি বলতে রাজশাহী অঞ্চলকে বোঝায়। বাংলাদেশের উত্তর সীমান্তে ভারতের কোন প্রদেশ? বাংলাদেশের উত্তর সীমান্তে ভারতের পশ্চিমবঙ্গ ও মেঘালয়। বাংলাদেশের পূর্ব সীমান্তে কোনটি অবস্থিত? বাংলাদেশের পূর্ব সীমান্তে ভারতের আসাম, ত্রিপুরা ও মিয়ানমার। বাংলাদেশের পশ্চিম সীমান্তে কোনটি অবস্থিত?
বাংলাদেশের পশ্চিম সীমান্তে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ। বাংলাদেশের দক্ষিণে কোনটি অবস্থিত? বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর। বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছো? জি ম্যাম, আমরা আপনার পড়া বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব। স্নিগ্ধা, বলো তো বাংলাদেশের মধ্যে দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? বাংলাদেশের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। মারুফ, বলো তো বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর, নাটোর। স্নেহা, এবার তুমি বলো বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? বাংলাদেশের শীতলতম স্থান লালখান, সিলেট। মেহেক, এবার তুমি বলো বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান শ্রীমঙ্গল, সিলেট। ইভান, এবার তুমি বলো তো বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত আছে? বাংলাদেশের সাথে 2টি দেশের সীমান্ত আছে, ভারত ও মিয়ানমার। রুহানি, এবার তুমি বলো তো বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার নদীর নাম কি? বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার নদীর নাম নাফ নদী। মুশফিক, বলো তো বাংলাদেশের পাহাড়গুলো কোন যুগের? বাংলাদেশের পাহাড়গুলো টারশিয়ারি যুগের। আহিদ, এবার তুমি বলো তো বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। মাশাআল্লাহ, তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো। আর আজকের পড়া থেকে আমরা কি শিখলাম? আজকের পড়া থেকে আমরা বাংলাদেশের ভৌগোলিক পরিচয় জানলাম। আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।